দিনহাটা সংহতি ময়দানে তৃণমূলের জেলা কর্মী সভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, সিতাই বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় কৃষ্ণ বর্মন ও জেলার বিভিন্ন বিধানসভার নেতাকর্মীরা। মূলত আগামী লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসনকে নিজেদের দখলে রাখতে জেলার বিভিন্ন বিধানসভার তৃণমূল নেতারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে গিয়ে একত্র হয়ে এদিনের এই কর্মী সভা করেন। এদিন সকল বক্তাই বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারকে বিভিন্নভাবে কটাক্ষ করেন। এছাড়াও এদিন বিজেপির যুবনেতা তথা সবসময় সোশ্যাল মিডিয়ায় চর্চিত প্রীতিতোষ মণ্ডল ওরফে পটু সহ বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন। আজকে দিনহাটার সভা হচ্ছে, আমি বলছি এটা দিনহাটার বিধানসভা কেন্দ্র এবং সিতাই বিধানসভা কেন্দ্রের কর্মীদের কাছে আমার আবেদন, বাড়তি উদ্যোগ নিতে হবে। বাড়তি উদ্যোগ নিয়ে দিনহাটার থেকে ওই যেহেতু ওর বাড়ি দিনহাটা পথ দেখাবে সারা জেলাকে। এবং আমি দিনহাটা বিধানসভা কেন্দ্রের যারা এখানে উপস্থিত আছেন, যারা বক্তব্য শুনছেন, তাদের পরিষ্কার ভাবে বলি, যদি চান যে 24 উদয়ন গুহ আপনাদের সাথে থাকুক, উদয়ন গুহ দিনহাটা পার্টিকে নেতৃত্ব দিক, তাহলে শুনে রাখুন জিততেই হবে। হারবো, মন্ত্রী করবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে টাকা নিয়ে এসে আপনার গ্রামের উন্নয়ন করে দেবো, রাস্তা পাকা করবো, ড্রেন করবো, কালভার্ট করবো, বাতি জ্বালিয়ে দেবো, আর ভোটের বাক্স ঠনঠনে হবে, সেটা যাতে না হয় তার জন্য আমি নিজে পদত্যাগ করে আপনাদের পায়ে পুরনের বাড়ি দেব, যাতে আপনাদের শিক্ষা দিতে পারি যে হয় ভোট এবং তার সাথে উন্নয়ন। আর যদি ভোট না দাও, ভোটও দরকার নেই, উন্নয়নও হবে না। কিছু নিতে হলে বা দিতে হবে। শুধু নিয়ে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর দেবার সময় কিছু দেব না, এই জিনিস চলতে পারে না, এই জিনিস হতে পারে না। এবং আমি একটা কথা বলি, এই যে তাপস, এই যে আবু আল আজাদ, এই যে জয় ঘোষ, এই যে বাসন্তীরহাটের প্রভাত, এক একজন বিজিবিতে ঢোকার জন্য 20 লাখ 25 লাখ টাকা করে ওকে দিয়েছে কাটমানি। কেন? কারণ এদেরকে সিকিউরিটি দিতে হবে। এরা সিকিউরিটির জন্য আমাকে গতকাল থেকে 1 মাস থেকে আমাকে সিকিউরিটি দেবে, আমার সব কিছু বন্দোবস্ত করে দেবে। আমি যদি কুচবিহার জেলার সম্পাদক রানিং থাকাকালীন আমি আমার পদটাকে বিতাড়িত করেছি, আমার পদের দরকার নেই। আমি যদি দলের হয়ে কাজ করতে পারি তাহলে আমার পদ কোনো ম্যাটার নয়। আমি তৃণমূল কংগ্রেস যদি সঠিকভাবে কাজ করতে পারি তা দল আমাকে অবশ্যই জায়গা দেবে। তো আমি একটা যতটুকু কথা বলতে চাই, আজকের এই জনসভা, আজকের এই সমাবেশ প্রমাণ করে দিয়েছে, সামনের দিনে নিশ্চিত প্রমাণিক 1,15,000 ভোটে হারবে। আজকে আমি বললাম, আমি 1 বছর কামাখ্যায় সিদ্ধপীঠে ধ্যান তপস্যা করেছি। আমার যদি ধ্যান তপস্যা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমি এতটুকু বলবো, তৈরি থাকবে নিশ্চিত প্রমাণিক, তুমি তৈরি থাকবে, বিজেপির সব নেতা আপনারা তৈরি থাকবেন। আপনাদের জামানা বাজার তো যদি আমরা না করতে পারি তাহলে আমি নিজে অন ক্যামেরায় বলে যাচ্ছি, মানুষ মরবে একবার, বারবার মরবে না। তাই বলবো আপনারা তৈরি থাকবেন। আপনারা যদি ভাবেন যে আমার খুব সংক্ষিপ্ত কয়েকটি কথা। গত 10ই ডিসেম্বর থেকে কোচবিহার জেলা শাসকের ল্যান্সডাউন হলে শুরু হয়েছে ইভিএম মেশিনের তার ডেমনস্ট্রেশন। যে ইভিএম মেশিন আপনার বুথে যাবে ভোট কেন্দ্রে ভোটের দিন, সেই ইভিএম মেশিনের ডেমনস্ট্রেশন হচ্ছে রোজ সকাল 11টা থেকে 4টা পর্যন্ত। শনি আর রবিবার বন্ধ, সেদিন দেখবার সুযোগ নেই। আমরা আজকে 17ই ডিসেম্বর বলতে পারেন দিনহাটা থেকে খুঁটি পূজা শুরু করলাম। দিনহাটাতে খুঁটি পূজা হলো, একটা বৃত্ত আমরা ঘুরব। আগামী 7ই ডিসেম্বর, 27শে ডিসেম্বর, তার আগে 24শে ডিসেম্বর আমরা কর্মসূচি নিয়েছি কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের শিলকিরহাটে।
এই সব নেতারা উপস্থিত থাকবেন। 27 তারিখে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের চিলাখানার ধানহাটিতে। আগামী 28 তারিখ আমরা নিয়েছি তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের হরিঘাটে। আগামী 29 তারিখ শীতলকুচি বিধানসভার গোলকগঞ্জ হাই স্কুলে। আগামী 30 তারিখ মাথাভাঙ্গার পাড়াডুবি হাই স্কুলে। আগামী 31 তারিখ মেকলিগঞ্জ বিধানসভার মেকলিগঞ্জ হাই স্কুলে। আগামী 4 তারিখ দিনহাটার আরেকজন সংগ্রামী নেতা জগদীশ বসুনিয়ার নেতৃত্বে গোসানিমারি, এবং 7 তারিখ আবার আমরা সবাই মিলে থাকবো কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের চকচকায়। আর আগামী 7ই জানুয়ারি শেষ হওয়ার পর উদয়ন গুহ এবং জগদীশ বসুনিয়ার নেতৃত্বে আমার আজকে আবেদন থাকবে, আরেকটা কর্মসূচি নিব। ভেটাগুড়ি 1, ভেটাগুড়ি 2, মাতালহাট, এই 3 অঞ্চলকে কেন্দ্র করে আমরা কর্মসূচি গ্রহণ করব। এত বড় সাহস তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে পার্টি অফিসে বসতে দেওয়া হয় না। গত পঞ্চায়েত নির্বাচনে সারা জেলা জুড়ে প্রচার করেছেন জেলা পরিষদ নাকি বিজেপি পেয়ে যাচ্ছে, আমাদের গ্রাম পঞ্চায়েত সব দখল হয়ে যাচ্ছে। নির্বাচনের ফল ঘোষণা হলো 104টা গ্রাম পঞ্চায়েতে প্রধান তৃণমূল গঠন করল। 12টা পঞ্চায়েত সমিতির সভাপতি, 12 জন পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্চের বাদিকে ডান দিকে আছেন। প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি তৃণমূল দখল করলো। 34-এ 32টা জেলা পরিষদ মেম্বার তৃণমূল দখল করলো, এবং কুচবিহার জেলা পরিষদের আসনের ভেতরে যে 22টা জেলা পরিষদ এবং 2টো আসনের অর্ধেক করে রয়েছে, সেখানে আমরা 3,52,000 ভোটে বিজেপিকে পেছনে ফেলে দাঁড়িয়ে আছি। তাই 2024 আমাদের কাছে অ্যালার্মিং নয়, বিজেপির কাছে অ্যালার্মিং। বিজেপিকে ভাবতে হবে কোচবিহার সীমান্তবর্তী এলাকা। 2019 সালের আগ পর্যন্ত সবাই মিলে মানুষ ছিলাম, আর 2019-এ ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে নিজেরা হিন্দু আর মুসলমান হয়েছি। Sponsored by বিশাল এম্পোরিয়াম। যুগ বদলেছে, বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by